আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা আফগানি ইফতার আইটেম কিংবা স্ট্রিট ফুডও বলতে পারেন। এটার নাম হচ্ছে শোর নাখোদ। এটা ওরা সাদা ছোলা দিয়ে তৈরি করে, কিন্তু আমি সাদা ছোলাটার দাম বেশি দেখে, সাদা মানে বড় বড় ছোলাটা আমাদের এখানে পাওয়াও যায় না, তত অনেক দাম বেশি। আমি এটা ডাবলি দিয়ে বানাইলাম। খুব সহজ তৈরি করা, কিন্তু খাইতে যে কী মজা একবার বানালেই বুঝবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কেজি ডাবলি নিয়ে নিচ্ছি। এই ডাবলিগুলোকে আমি ভালো মতো ধুয়ে সারা রাত পানিতে ভিজায় রাখবো। সকালে এগুলাকে আমি ভালো মতো আবার ধুয়ে পানি থেকে উঠে নিলাম, একদম ফুলে ডবল হয়ে গেছে। এইগুলাকে আমি একটু সিদ্ধ করে নিতে হবে। একটা সসপ্যানে দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিব, অন্তত দ্বিগুণের মতো। পানি বেশি থাকলে ক্ষতি নাই, কারণ হচ্ছে যে পানিটা আমার পরে ফেলে দিতে হবে। 1 চা চামচ খাবার সোডা অথবা বেকিং সোডা যেটাই হোক ওইটাকে দিব, দুইটা একই জিনিস। স্বাদ মতো লবণ দিব, দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। মিনিট 20 মধ্যে এই ডাবলিগুলো সিদ্ধ হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিই, এদের চাপ দিলেই গলে যাচ্ছে। এখন আমি এগুলাকে এর মধ্যেই রেখে দিব। আর এটা কিন্তু এই পানিগুলা প্রায় অধিকাংশই চুষে নিবে। আমি এখানে 100 গ্রামের মতো তেঁতুল নিয়ে নিছি। এগুলাকে একটু পানি দিয়ে আমি ভিজা রাখবো, একটু হালকা গরম পানি, মানে কল থেকে যেটুকু গরম পানি বাইরে রোদের মধ্যে যেটুকু গরম হয় দুধ আর কি, ভিজায় 20-25 মিনিট রাখলেই নরম হয়ে যাবে। এটা আমার চিমে, তারপর এটাকে আমি চিপে কাঠটা বের করে নিব। আমি এখানে 1 মুঠ ধনিয়া পাতা নিছি, ডাটাগুলো সহ নিছি। পুদিনা পাতা 1 মুঠের মতোই। 3টা কাঁচামরিচ, আমি একটু লাল দেখে নিছি, পাকা মরিচ আর কি, দেখতে ভালো লাগবে। আর এইটা হচ্ছে এইরকম কতগুলো মরিচ আজকাল পাওয়া যায়, কোনো গন্ধ বর্ণ মানে ফ্লেভার আছে কিন্তু কোনো ঝাল নাই। সেই মরিচ একটাকে আমি টুকরা টুকরা করে ভিতর বীজটা ফেলে টুকরা টুকরা করে কেটে নিছি। আর 3 কোয়া রসুন। এর সাথে আমি দিচ্ছি আধা টেবিল চামচ চিলি ফ্লেক্স, মানে শুকনা মরিচ ভাঙা। 1 চা চামচের মতো লবণ দিয়ে এইগুলাকে আমি ব্লেন্ড করে নিব। একটু মোটা মোটা করে ব্লেন্ড করবো, মানে একদম মিহি করে ফেলবো না, যাতে একটু ছাপা ছাপা থাকে, একটু দানা দানা থাকে আর কি, দেখলেই বুঝতে পারবেন। আমি একটা ব্লেন্ডারের মধ্যে এগুলোকে নিয়ে নিলাম ব্লেন্ড করার জন্য। এর সাথে আমি 2 টেবিল চামচ লেবুর রস দিব আর 2 টেবিল চামচ পানি দিব। দিয়ে এটাকে এখন একটু ছাকড়া ছাকড়া করে ব্লেন্ড করে নিব, মানে একদম মিহিন করবো না আর কি। তেঁতুলগুলো ভালো মতো চিপে নিলাম। এখন এর সাথে আমি প্রায় 1-1.5 টেবিল চামচের মতো চিনি দিব, গুঁড়ো দেওয়া যায়। সামান্য একটু বিট লবণ দিয়ে এটাকে মিলাই নিব, খেয়ে দেখবো টেস্টটা ঠিক আছে কেন। রমজান মাস, নিজে না খেলেও কাউকে খাওয়া দেখতে হবে, বাচ্চা কাচ্চা কাউকে। যাই হোক, অনুমানে মিলাই নিলাম, হয়ে গেল আমার তেঁতুলটা রেডি। তো ডাবলিগুলোকে আমি উঠে নিলাম। আমারটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, অসুবিধা নাই, খাইতে মানুষ একটু ভালোই লাগবে বেশি। এর সাথে আর কিছু দিতে হবে না। আমি প্রথমে লবণ দিয়ে সিদ্ধ করছিলাম, কিন্তু খুব একটা লবণ না। এর সাথে আমি একটু বিট লবণ দিব, দিয়ে এটাকে মিশিয়ে নিব। বাস হয়ে গেল। এবার পরিবেশনের পালা। এখন পরিবেশনের পালা। এরকম কাপেও নেওয়া যায়, আবার এরকম গ্লাসের মধ্যেও নেওয়া যায়। আমি দুইটাই দিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি কতগুলা এই যে এরকম বাটির মধ্যে নিয়ে নিব এগুলাকে, ডাবলিগুলাকে। তো আমি এগুলোর মধ্যে নিয়ে নিলাম। এখন আমি এই গ্লাসগুলোর মধ্যে ভরে নিব। কতগুলো আলু সিদ্ধ করে রাখছি ডাইস করে কেটে, এইগুলাকে একটু উপর দিয়ে দিব। যে সসটা তৈরি করে রাখলাম, গ্রিন সস, এটা দিয়ে দিতে হবে। তেঁতুলের যে কাঠ, সেই কাঠটা দিয়ে দিতে হবে। একটু ক্রাশড পেপার দিয়ে দিই উপরে। ধনিয়া পাতার কুচি আর একটু কাশ্মীরি মরিচের গুঁড়া। আমার কাছে কাশ্মীরি মরিচের গুঁড়া নাই, আমি চিটাগাং মরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম। তো ওই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আফগানি ডাবলি, কিংবা ছোলা যাই বলতে পারেন, ওরা ছোলাই বলে। এটা তৈরি করে ওরা সাদা ছোলাটা দিয়ে, মানে বড় বড় ছোলাটা দিয়ে
কিন্তু সেই ছোলাটা আমাদের এখানে অনেক দাম দেখে আমি ডাবলি দিয়ে বানায় ফেলাইলাম। ইচ্ছা করলে আপনারা এরকম গ্লাসের মধ্যে নিয়েও খাইতে পারেন, অথবা বাটির মধ্যেও, যার যেমন পছন্দ। খালি ভৈরা ভৈরা নেবেন, তামা তামা করে খায় ফেলাইবেন। খাইতে দিয়ে কী মজা একবার বানালেই বুঝবেন। যারা চটপটি ফুচকা পছন্দ করেন তাদের জন্য কিংবা ইফতারির জন্য হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমালিল্লাহ।